দিমু বাবা, ওই 1 তারিখে ওই মাথাটা দিয়ে দিয়ে দিও। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ঘরটা ধরলাম, মিস্ত্রিরও খবর নাই, আর বালু লয়ে আইবো, ইটা লয়ে আইবো, এরও কোনো খবর নাই। কি যে অবস্থা কম, হ্যাঁ? দায়িত্ব দিলাম কারে? না, তোবা তোবা তোবা, একটা লোক এখন পর্যন্ত আইলো না। বেলা বাইজা গেছে গা, ইটা আনবো, বালু আনবো, পুরা ঘরটা কি অবস্থা জঙ্গলে। এই জায়গা কিনে আমার কি লস হয়ে গেল গা? কয়টা টেয়া দরকার, কত জনের কাছে গেলাম, একটা টেয়াও পাইলাম না। কেউ 10,000 টাকা দিল না। 5,000 হলে চলতো, মেডিকেলে অসুস্থ লোক, টেয়াটা জরুরি দরকার। আমি চালু কাকারও পাই না। কই গেলে যে পামু, কই গেলে পামু? ওই তো চালু কাকা, যাই দে। সালাম আলাইকুম চালু কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে? সুজন কাকা। বহ। না বউ না, আইছিলাম একটা কামে আপনার কাছে। কি কাম? আমারও তো মনে কর আমি বয়ে রয়েছি, এই দাও সকালে বদলা হওয়ার কথা, আইলো না। ইটার গাড়ি আইবো, আইলো না। বালুর গাড়ি আইবো, আইবো না। এটা কইছি কি বিল্ডিংটা উঠাইয়া ভাড়া দিয়া দিবেন জিয়া লগটি। এখন এই তাড়াতাড়ি কাম করুম দেখি আমার টেনশনে আমি নাই। তা কি ব্যাপার সুজন? ঠিক আছে, আসলে মনটা খারাপ বুঝছেন। কি লেগে মন খারাপ? কটা টেয়া লাগতো। টাকা? কত টাকা? 5-10 হাজার টাকা। বাবু তুমি তো জানো আমি মাইসের উপকার করি, মাইসের টাকা পয়সা দেই। না আপনি সকালতে বিছনাইতে পরে পাইলাম, এই পুরা গ্রাম বিছনাই রাখছে আপনারা। আমি তো জানি আপনি স্যার আর কি টেয়া দিতে পারবেন। ঠিক আছে সুজন, মেডিকেল কেডা? ওই আমার এক আত্মীয়, ওনার 10,000 টেয়া লাগবো, আর না দিলে উপায় নেই। এখন সুজন তো জানো যে আমি টাকা পয়সা তোমার দিতাম, আসলে তোমার আত্মীয়র অসুখ, এইটাও ঠিক। আর মানুষের জন্য মানুষ নাকি? তো জানো আমি তো মনে করো আমার যাই টাকা পয়সা আসছিল, ইটা কেনার লইগা আর বালু কেনার লইগা টাকা আমি সব দিয়ে দিছি। সুজন রাগ করো না, আমি তোমার উপকারটা বাবা করতে পারলাম না। চাচা জ্যাম নিউজ, জ্যাম চাচা 5,000 টেয়া হলো আমার জ্যাম। নাই বাবা, আমার কাছে টাকা 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 টুকা নাই বাবা। দেখেন চাচা, অনেক বিপদে আছে, এই টেয়াটা না দিলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তা বাবা তোমার পা উঠেবার লাগবো না রে বাবা, আমি তো এমনি ভালো লোক। মনে করো আমি তো চাই তোমরা গরিব দুঃখী যারা আছো আমার তোর টাকা নেও, আমি তোর অস্বীকার করি না। কিন্তু আমি তো বর্তমানে ইটা বালু কিনে আর টাকা পয়সা সব আলেছি শেষ করিয়া। যাও, আমার নাই, আমার নাই বাবা, নাই। চাচা লাগলে লাভ লাগলে দিমু চাচা, 2,000 টাকা লাভ হইলো আমার, একটা টাকা দিতে হবে চাচা। 5,000 টাকা 2,000 টাকা লাভ দিবা? হ্যাঁ চাচা। খারাপ দিই, তুমি বহো, আমি একটু দেখি, একটু ভাবনা চিন্তা আছে। 5,000 টাকায় 2,000 টাকা লাভ দিব, 7,000 হইলো না আমার? টাকা এইবার দিলে দিতে পারি। গরিব মানুষ, ফাও ফাও টাকা দিয়ে লাভ আছে? ওই আমি কুপুকারের লোক। 5,000 2,000 দিলে ক্ষতি কি? 7,000 টাকা টাকা বাড়বো। বুঝুন, এখন ওই ভাইবা চিন্তা দেখছি বুঝো। মানে আমি তো জানি আজীবন মানুষের উপকারে আমি আছি, আর আল্লাহ আমার করে টাকা পয়সা দিছে দেখে আমি করতে পারি। তো আমার তো টাকা নাই, তোমার বইনের কিছু টাকা আমার কাছে আছে আর কি। এখন ওই বইনে আবার কইছে কি, কয়, বাবা আমার টাকাটা আবার ঢাকা থাকে, ওই জামাই বিদেশ টাকা টোকা পাঠায়, ওই রাখিয়া রই কি আমার দেয়, কয়, আব্বা আমার টাকাটা আমারে বলাইয়া এরপরে দিয়েন। তো সুজন তোমার আমি ভালো পাই, কিন্তু আমার মাইয়ার টাকা তোমার আমি দিমু বাবা, ওই 1 তারিখে ওই মাথাটা দিয়ে দিয়ে দিও। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। 1 তারিখে মাথাটা দিলে সমস্যা নাই। তোমাকে লইগে তো আমি কও, এই টাকা করা আমার ওই বড় মাইয়ার আর কি। না, এই যে এই টাকা করে আমার গোনা, এইটা, এই টাকাটা তুমি বুঝে লও,
আর ওই যে 1 তারিখ আইলে তুমি ওই মাথার টাকাটা দিয়ে যাও। আচ্ছা চাচা, আর কয় মাস রাখবা? যে কয় মাস রাই আপনার দিয়ে দাম মাসে টা মাসে। ঠিক আছে বেটা, ঠিক শোন, টেনশন করিস না, যার কেউ না আছে আমরা তো আছি। আমরা এলাকায় মুরব্বীরা আছে দেখে তো তোরা চলতে পারোস আর কি। তাইলে বুঝলেন, আমার একটু কাম আছে বাবা, আমি ওই ইটা আনতে ওনে যাম, ওই যে আমার ইটাগুলা দিল না কি আসা বিষয়। সুজন আমি একটু আগে দেখি নাকি? আচ্ছা চাচা, আর আচ্ছা। চিন্তা করেন না। না না, ওই আপু এই 1 তারিখে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা সময় মতো করবেন। আচ্ছা আচ্ছা, আর যখন যা লাগে আইও আইও, আচ্ছা একবার না। আচ্ছা। দেখছেন ভাইরা, 5,000 টাকা নিয়ে কত জায়গায় ঘুরলাম, কেউ 1 টাকা দিয়ে সাহায্য করলো না। এই সালু চাচা, এর টাকা পয়সার অভাব নাই, হেরতে চাইলাম, এও হ্যাঁ 5,000 টাকা দিয়ে সাহায্য করলো না। যেই কইছি 2,000 টাকা লাভ দিব মাসে, তখন হ্যার মাইয়ার কথা কইয়া ঘুরাই আইন না হে দিল 2,000 টাকা লাভে। তাহলে বুঝেন আমরা কোন পরিস্থিতিতে আছি। একটা মানুষ দিয়ে একটা মানুষের হেল্প করবো, লাভ ছাড়া করবো না। অথচ দেন টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, আবার দেন মসজিদে মনে হয় সভাপতির চাকরিও করে, ঠিক আছে? অথচ এত কিছু করার পরও কেউ সাহায্য করার মতো টাকা আয় না, লাভে লাগানোর মতো টাকা আয়। তা সাবধান, এইসব সুৎখোর ঘুষখোর করতে সাবধান। নিজেও খাইবেন না, পরে অন্যের খাইতেও দিবেন না। আসসালামু আলাইকুম।